আচ্ছা, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা একদম নির্ভুল করার জন্য যে একটা বিশাল কাজ চলছে, সেটা আসলে কি? কিভাবে হচ্ছে পুরো ব্যাপারটা? চলুন আজ আমরা একদম সহজ করে বিষয়টা বুঝে নিই। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ভেবে দেখেছেন একটা ভোটার তালিকায় যদি ভুল থাকে তাহলে ঠিক কি কি সমস্যা হতে পারে? এই প্রশ্নটা কিন্তু বেশ জরুরি, আর এটা মাথায় রেখেই আমরা এগোব। তো চলুন সরাসরি চলে যাই পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে, যেখানে নির্বাচন কমিশন একটা বেশ বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। আসল ব্যাপারটা হল, নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা খুঁটিয়ে দেখতে শুরু করে, তখন হাজার হাজার অসঙ্গতি খুঁজে পায়। টেকনিক্যাল ভাষায় যেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। নামটা একটু খটমটে, তাই না? তো এই যে খটমট শব্দটা শুনলাম, লজিক্যাল ডিসক্রেপেন্সি, চলুন এবারে রহস্যটা ভেদ করা যাক। জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, যখন একজন ভোটারের তথ্যের মধ্যে কোনো গরমিল বা আজব অসঙ্গতি দেখা যায়, সেটাই হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। ধরুন, একজনের বয়স বলা হচ্ছে ২৫, অথচ তার ছেলের বয়স দেখানো হয়েছে ২০। এটা কি সম্ভব? একদমই না। এই ধরনের যুক্তির বাইরের ভুলগুলোই প্রযুক্তি দিয়ে খুঁজে বের করা হচ্ছে। আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। এই ভুলগুলো ধরার জন্য শুধু একটা দুটো তথ্য দেখা হয় না, বরং অনেকগুলো ডেটা পয়েন্টকে একসাথে মেলানো হয়। যেমন ধরুন, ভোটারের নাম, বয়স, ঠিকানা, এমনকি পরিবারের অন্য সদস্যের তথ্য, সব কিছুকে পাশাপাশি রেখে যাচাই করা হয়। মানে পুরো ছবিটা যেন কোথাও খাপছাড়া না লাগে। তো এত বড় একটা সমস্যা যখন সামনে এসেছে, তখন নির্বাচন কমিশন কি করছে? তাদের অ্যাকশন প্ল্যানটা কি? চলুন দেখি। প্রথমেই একটা কথা কিন্তু খুব পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে পুরো প্রক্রিয়াটা চলছে, এটা কিন্তু সম্পূর্ণ আইন মেনে হচ্ছে। মানে এটা কোনো হঠাৎ করে নেওয়া পদক্ষেপ নয়, এর পেছনে একটা শক্ত আইনি ভিত্তি আছে। এই আইনি ভিত্তিটা আসছে জনপ্রতিনিধিত্ব আইন বা আরপি অ্যাক্ট ১৯৫০ থেকে। এর ৩১ নম্বর ধারাতেই নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে কমিশন যে কোনো ভুল সংশোধন করতে পারে। সুতরাং যা হচ্ছে তা আইনসম্মত। আচ্ছা, এই কাজটা হচ্ছে কিভাবে? এখানে কিন্তু টেকনোলজি আর মানুষের বুদ্ধি দুটোই একসাথে কাজ করছে। দেখুন, একদিকে আছে টেকনিক্যাল চেকিং, মানে সফটওয়্যার দিয়ে ডেটা অ্যানালিসিস। এটা খুব দ্রুত কাজ করে, লক্ষ লক্ষ ডেটা একবারে পরীক্ষা করে ফেলতে পারে। আর অন্যদিকে আছে ম্যানুয়াল শুনানি, যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা কেসকে খুব যত্ন করে সামনাসামনি বসে দেখা হয়। মানে একদিকে গতি, আরেকদিকে গভীরতা, দুটো মিলিয়েই লক্ষ্য একটাই, ১০০% নির্ভুলতা। পুরো কাজটা কিভাবে এগোচ্ছে তার একটা ফ্লো চার্ট যদি আমরা দেখি, প্রথমে টেকনোলজি ব্যবহার করে সম্ভাব্য ভুলগুলো চিহ্নিত করা হচ্ছে। তারপর যাদের ডেটাতে অসঙ্গতি পাওয়া যাচ্ছে তাদের কাছে নোটিশ পাঠিয়ে শুনানির জন্য ডাকা হচ্ছে। আর সব শেষে সেই শুনানিতে সামনাসামনি কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো যে এটা একটা ব্যালেন্সের ব্যাপার। টেকনোলজি ভুল ধরিয়ে দিচ্ছে, আর মানুষ সেটাকে ফাইনাল ভেরিফাই করছে। এর কারণটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কোনো যোগ্য ভোটারের নাম যেন ভুলবশত তালিকা থেকে বাদ না যায়। তো এই সব কিছুর পর আমরা কোথায় পৌঁছাচ্ছি? আমরা আসছি চূড়ান্ত তালিকা তৈরির একেবারেই শেষ ধাপে। গত নভেম্বরে অসঙ্গতিগুলো সহ একটা ড্রাফট লিস্ট তৈরি করা হয়েছিল, আর এখন সেই লিস্ট ধরে টেকনিক্যাল আর ম্যানুয়াল ভেরিফিকেশনের কাজটা চলছে। আর ফাইনাল গোল, একটা পরিষ্কার, সংশোধিত, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা। আসলে দিনের শেষে এত বড় কর্মযজ্ঞের উদ্দেশ্য কিন্তু একটাই, একটা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য ভোটার তালিকা তৈরি করা। কারণ একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচনের একেবারে প্রথম শর্তই তো হল একটা সঠিক ভোটার তালিকা, তাই না? শেষে একটা প্রশ্ন রেখে যায়, আমরা এখন বিগ ডেটার যুগে বাস করছি। তাহলে কি একটা ফেয়ার ইলেকশনের ভবিষ্যৎ টেকনোলজির কোড আর মানুষের সামনাসামনি আলোচনার উপরই নির্ভর করবে? ব্যাপারটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়।